স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতার অবসানের পর দেশের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়। দেশের মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা যখন পুনর্গঠন করছে, তখনই বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার ঘটনা ঘটছে। রোববার রাতে বনশ্রীর 200 ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকেও হুঁশিয়ারি দেন। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় রোববার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি আরও জানান, আওয়ামী লীগের দোসররাই বেশি জড়িত বনশ্রী এলাকায় ছিনতাইয়ের ঘটনায়। রোববার দিবাগত রাত ৩টায় বারিধারা DOH এর তার নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সংবাদ সম্মেলনে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ ছিনতাই ও টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। এই আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। তাদের আমি ঘুম হারাম করে দিব। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। সংবাদ সম্মেলনের আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। এই জাহাঙ্গীর অথর্ব একটা উপদেষ্টা, ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে। আমরা চাই ওনার পদত্যাগ হোক। উপদেষ্টা বলেন, সাধারণ শিক্ষার্থীরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি, তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি। গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রোববার রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রী এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে। এরপর দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।